আল্লাহ তাআলা বলছেন, আতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আদমের দুই পুত্র কাবিল আর হাবিলের জীবন বৃত্তান্ত পাঠ করুন, বর্ণনা করুন। ইদ কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তারা উভয় যখন কোরবানি করলো, একজনার কোরবানি কবুল হলো, অপরজনার কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয়নি সে এক পর্যায়ে বলে ফেলল, কাকে? যার কোরবানি কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কোরবানি কবুল হয়েছে সে বলে ফেললেন, আমার অপরাধ কি? আল্লাহ তাআলা তো মুত্তাকি যারা তাদের কোরবানি কবুল করেন। এই ছিল আয়াতের বাংলা অর্থ। আমরা যদি এটা ব্যাখ্যা আকারে তাফসিরে নিয়ে যাই তাহলে এখানে নিগুড় যে একটা রহস্য আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন কোরবানির যে উৎপত্তি, এটা আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল থেকে এসেছে। আদম আলাইহিস সালামের দুই পুত্র এই কাবিল আর হাবিলের বিবাহ সংগঠিত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু কোরবানির এই সূচনা। আমরা সবাই জানি আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম জোড়া জোড়া করে সন্তান প্রসব করতেন। তো প্রথমে তিনি এক জোড়া সন্তান প্রসব করেন, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম হচ্ছে কাবিল, মেয়েটির নাম হচ্ছে আকলিমা। আবার দ্বিতীয়বারে তিনি আবারও জোড়া সন্তান প্রসব করেন, আবারও একটা ছেলে আর একটা। দ্বিতীয়বারের ছেলেটির নাম হচ্ছে হাবিল, মেয়েটির নাম হচ্ছে গাজা। এভাবে আদম আলাইহিস সালামের এই পুত্রদ্বয় সন্তানরা যখন বিবাহের বয়সে উপনীত হলেন, আদম আলাইহিস সালাম বিবাহের কথা স্পষ্ট করলেন যে আমার প্রথম সন্তান কাবিল বিয়ে করবে, আমার দ্বিতীয়বারে যে সন্তান দুনিয়া এসেছে তার ভিতরে বিশেষ করে মেয়ে যে গাজা তাকে, এবং আমার দ্বিতীয়বারের সন্তান হাবিল সে বিয়ে করবে প্রথমবারে পৃথিবীতে আসা আমার কন্যা আকলিমা তাকে। আদম আলাইহিস সালাম যখন সন্তানদের ভিতরে এমন রায় দিয়ে ফেললেন, এ রায় নিয়ে ভাই ভাই গন্ডগোল দিয়ে ফেললেন। আল্লাহ তাআলা সবশেষে আদম আলাইহিস সালামকে মেসেজ দিলেন, হে আদম, তোমার সন্তানকে সন্তানদ্বয়কে তুমি কোরবানি করতে বলো। যার কোরবানি কবুল হবে সেই প্রথম পক্ষের যে কন্যা সন্তান আকলিমা তাকে বিয়ে করতে পারবে। তখন আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল উভয়ে স্ব স্থানে কোরবানি করলেন। তো পূর্বের কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল আকাশ থেকে একটা আগুন আসতো, এটা এসে যার কোরবানি কবুল হবে ওটাকে একেবারে জ্বালিয়ে দিয়ে চলে যেত। এতে করে বোঝা যেত কার কোরবানি কবুল হলো আর কার কোরবানি কবুল হলো না। তো আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানি এভাবে যখন করেছিল, আল্লাহর পক্ষ থেকে এরকম একটা অগ্নিকুণ্ড আসলেন। আসার পরে হাবিলের যে কোরবানি আপনারা সবাই জানেন দুম্বা, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিয়ে চলে গেলেন। এবং পাশেই যে কাবিলের কোরবানি, তিনি কিছু শস্য রেখেছিলেন, যেমনই রেখেছিলেন তেমনই রয়ে গেল। ভাইয়ে ভাইয়ে এক পর্যায়ে গন্ডগোল বেঁধে গেল। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলেন, আমি তোমাকে হত্যা করব। হাবিল ডাক দিয়ে বলেন, ভাইয়া তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি যদি আমাকে হত্যা করেই ফেলো বিবাহ সংগঠিত বিষয় নিয়ে, আমি তোমাকে হত্যা করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সবশেষে আদম আলাইহিস সালামের বড় পুত্র এই সে কাবিল
হাবিলকে হত্যা পর্যন্ত করে ফেললেন। এবার ভাইয়ের লাশ নিয়ে বড় বিপাকে পড়ে গেলেন, কিভাবে কোথায় তাকে দাফন করা যায়। তিনি যেন কোনো রাস্তাই আর খুঁজে পাচ্ছেন না। ঠিক ইন দ্য মিন টাইমে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠিয়ে দিলেন। কাবিলের সামনে এই দুইটা কাক এসে ঝগড়াঝাটি শুরু করলেন, মারামারি বাদ দিয়ে দিলেন। একজন আর একজনকে আঘাত করতে করতে এক পর্যায়ে একটা কাক মারা গেল। জীবিত কাকটা তার পায়ের মধ্য দিয়ে মাটি খনন শুরু করলেন, এক পর্যায়ে গর্ত করলেন, মৃত কাকটিকে সেখানে দাফন করলেন। আদম আলাইহিস সালামের বড় পুত্র এই সেই কাবিল এই দৃশ্য দেখার পরে নিজেকে ধিক্কার দিলেন, আমি কাকের চেয়েও অধম যে আমার মরা ভাইয়ের লাশটাকে আমি দাফন করতে পারছি না। সবশেষে এক পর্যায়ে ভাবেই আদম আলাইহিস সালামের প্রথম পুত্র এই সেই কাবিল হযরতে হাবিলকে হত্যা পর্যন্ত করে ফেললেন। এখানে সূরা মাইদার 27 থেকে একেবারে 32 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল আর হাবিলের কথা আল্লাহ তাআলা দিয়েছেন। সবশেষে কাবিলের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন, মান কতলা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতলান নাসা জামিআ ফাকান্নামা কতলান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইচ্ছা করে কাউকে হত্যা করে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করে, আর কেউ যদি কাউকে বাঁচিয়ে দেয় সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেয়। এর থেকে একটা হাদিস এসেছে, পৃথিবীতে যত হত্যা সংগঠিত হবে এই হত্যার একটা দায়ভার, এর যে একটা অপরাধ, এটা হযরতে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের ঘাড়ের উপরে যাবে। তো এখান থেকে আমাদের জন্য এতটুকু শিক্ষা আসে যে কোরবানির যে ব্যাপারটা, বিষয়টা, এটা কিন্তু সবার আল্লাহ কবুল করবে না। কোরবানি আল্লাহ যাদের কবুল করবে আল্লাহ পাক তাদের নাম দিয়েছেন, তারা হচ্ছে মুত্তাকি। তাদের নাম কি? সবাই বলেন। আর মুত্তাকি হতে গেলে তো সারাদিন মাথায় টুপি দিয়ে রাখতে হবে। হ্যাঁ, সাদা জুব্বা পরে ঘুরলে মুত্তাকি হওয়া যাবে? তাহাজ্জুদ ইশরাক আওয়াবিল করলে মুত্তাকি হওয়া যায়? মুত্তাকি শব্দটি এসেছে তোকা থেকে, যিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন। তার অপর নাম কি বলেন? সবাই বলেন। যিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন তার নাম কি? আর এই কোরবানি আল্লাহ যাদের নেবে তাদের নাম কি? তাহলে আপনি যে কোরবানি সামনে দিতে যাচ্ছেন, আপনাকে সার্বিকভাবে মানসিকভাবে সর্ব অবস্থায় প্রস্তুতি নিতে হবে আপনি যেন মুত্তাকি হয়ে কোরবানি দিতে পারেন। আপনি যদি মুত্তাকি হয়ে কোরবানি দিতে না পারেন আপনার এই কোরবানি হবে না। সূরা হাজ 22 নম্বর সূরার 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর উপর 37 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, কোরবানির পশু রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর দ্বারে পৌঁছে না, শুধু পৌঁছে বান্দার তাকওয়া। এখানেও কি তাকওয়া আছে না? কথা না বলে বুঝি কি করে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে পশু জবেহ করো কোরবানির, এর রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর দ্বারে পৌঁছে না, শুধু এতটুকুন পৌঁছে। তার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি জানো? আপনারা তো ভুলে গেলেন, ভুলে গেলে তো হবে না। তাকওয়া মানে কি জানো? আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহর ভয়। এখন সেই আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে না থাকতে, ও যত বড়ই আপনি পশু, বাংলাদেশের সবচেয়ে বাজার বেশি দিয়ে পশু ক্রয় করে নিয়ে এসে সবাই করেন, ও সার্বশাল। এজন্য আপনার কোরবানি যেন কোনো লোক দেখানো
কোনো মানুষকে খুশি করার জন্য এর ভেতরে যেন বিন্দু পরিমাণ কোনো রিয়া না থাকে। আপনি কোরবানি দিচ্ছেন, আপনার এই কোরবানিটা হবে কার জন্যে বলেন? না হলে অবস্থান হবে ওই আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল আর হাবিলের মতো। কাবিলের টার্গেট ছিল সে তার সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করবে। এই টার্গেটে কিন্তু সে কোরবানি করবে বলে সরঞ্জামাদি জমা করে রেখেছিল। আর হাবিলের টার্গেট ছিল বিয়ে না, উদ্দেশ্য কাকে খুশি করা? ফয়সালা ছিল কার? আল্লাহ। এই জন্য আপনার নিয়ত যেমন হবে আপনার প্রাপ্য কিন্তু তাই হবে। এই জন্য বুখারীর ঈমান অধ্যায়ের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার কাজের ফলাফল। আপনার নিয়ত যেমন হবে আপনার ফলাফলও ওরকম আসবে। আপনার যদি নিয়ত হয় লোক দেখানো, তো আপনার ফলাফলও ওরকম আসবে। আপনার নিয়ত যদি হয় গোশত খাওয়া, আপনার ফলাফলও ওরকম আসবে। বাংলাদেশে এরকম মানুষ কম না বেশি? 1 কেজি গরুর গোশত কিনতে গেলে 720 টাকা। আমার পরিবারে ঈদের দিনে কম করে 50-60 জন মানুষের সমাগম। গোশত কিনতে গেলে ও 10-20 হাজার টাকা এমনি চলে। কি হয়? হোক গা, গোশত খাওয়া হবে, কোরবানিও হবে না, এটা করা যাবে না। গোশত খাওয়ার নিয়তে লোক দেখানো যদি কেউ এই কাজগুলি করে, তাহলে আপনাদের অবস্থান হবে আদম আলাইহিস সালামের 2 পুত্রের ভিতরে প্রথম পুত্র কাবিলের মতো। এই জন্য আপনাকে তাকওয়া ভরে আল্লাহর ভয় নিয়ে কোরবানি করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ?